আমি এই ব্যাপারে আমার মা-বাবাকে কোনোদিন জানাইনি। ওনারা আমার জন্য যা যা করেছেন, আমি চাইনি তার থেকে বেশি ওনারা আমার জন্য আর কিছু করুন। আসলে আমি চেয়েছিলাম ওনারা আমাকে দেখাশোনার করার বদলে আমিই ওনাদের খেয়াল রাখব। ওনারা দুজনেই আমৃত্যু আমার এই সমস্যা সম্পর্কে কিছু জানতে পারেননি। আমার নাম মো লক্ষ্মণন। আমার বয়স ৬৫ বছর। আমি ৪ বছর বয়স থেকে যুক্তরাজ্যে থাকি। জন্মসূত্রে ভারতীয় আমার মা-বাবার সাথে আমি এখানে চলে আসি। আমি জন্মসূত্রে ভারতীয় হলেও আমার বেড়ে ওঠা একজন ইংরেজের মতোই। আমি বরাবর ছবি তুলতে এবং গয়না তৈরি করতে ভীষণভাবে আগ্রহী। আমি অবসর নেওয়ার পর একটি ডার্ক রুম তৈরি করি, যেখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি প্রিন্ট করতাম। আজকাল আর আমি এই কাজ খুব একটা করতে পারি না, যদিও আমি এখনও গান চালিয়ে শুনি। আমি আদতে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং আমি অবসর নেওয়ার সময় সিনিয়র কনস্ট্রাকশন ম্যানেজার হিসাবে কাজ করতাম। আমার সমস্যা ২০১৫ সালে ধরা পড়ে এবং আমি এর উপসর্গ লক্ষ্য করি ২০১৪ সাল নাগাদ। আমি আমার জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলে উনি আমাকে ফিজিওথেরাপিস্টের কাছে পাঠান। বেশ কয়েকটি টেস্ট করানোর পরে ফিজিওথেরাপিস্ট জানান যে আমার মনে হয় না এটি কোনো শারীরিক সমস্যা, এবং তিনি আমাকে স্থানীয় একটি হাসপাতালের নিউরোলজি বিভাগে যেতে বলেন। এবং সেখানেই প্রথমবার আমার পার্কিনসন্স রোগ ধরা পড়ে। আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম, কারণ আমার মনে হয়েছিল আমার কনুই ও হাঁটুতে হয়তো কিছু সমস্যা হয়েছে। এরপরে স্থানীয় একজন পার্কিনসন্স নার্সের তত্ত্বাবধানে আমি কোর্স করা শুরু করি। আমার মনে হয় এই সময়েই আমি আমার পার্কিনসন্সের বিষয়ে সবথেকে বেশি জানতে পারি। এশীয় সংস্কৃতির মতে মানুষকে নিরাশ করা উচিত নয়, আর আমার মনে হতো যে আমার সমস্যা সম্পর্কে অন্যদের বললে আমি আদতে তাদের নিরাশ করছি। আমি এটা সাবলীলভাবে মেনে নিয়েছি। এই ধরনের সমস্যা দ্বিধাগ্রস্ত হয়ে বয়ে বেড়ানো কোনো মীমাংসা নয়, বরং মানুষের সাথে কথা বলা দরকার। আপনার এই বিষয়ে আরও জানা দরকার। আমার সমস্যার ব্যাপারে পরিবারের বাকিরা জানলেও আমার মা-বাবাকে তারা জানাননি, কারণ আমার মা অ্যালঝাইমারের সমস্যায় ভুগছিলেন। উনি জানতে পারলে সমস্যা আরও বাড়তে পারত। পাশাপাশি আমার বাবারও ডিমেনশিয়ার সমস্যা দেখা দিয়েছিল, তার জন্য এটি সমস্যার কারণ হতে পারত। আমার পার্কিনসন্স থাকার কারণে আমাকে যে কোনো কাজে প্রচুর পরিকল্পনা করতে হতো। তার মধ্যে অবশ্যই রয়েছে আগের দিন রাতে ওষুধ খেতে ভুলে যাওয়ার কারণে সকালে ঘুম থেকে উঠে সেটি প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়া। ওষুধ না খাওয়ার ফলে আমার কাজ করার ছন্দ ফিরে পেতে মোটামুটি ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা অবধি সময় লাগে, এবং এই সময় জুড়ে আমি উদ্দেশ্যহীনভাবে ঘরের মধ্যে হাঁটাচলা করি, যদিও ঠিকমতো হাঁটতে পারি না, এবং ১ কাপ চা বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করি। এর পাশাপাশি আমার সিঁড়ি দিয়ে ওঠানামা করা বারণ রয়েছে, কারণ আমি কার্পেটে অসাবধানতাবশত চা ফেলে দিতে পারি। সুতরাং যাদের পার্কিনসন্স রয়েছে তাদের প্রতি আমার এটাই পরামর্শ যে নিজেকে অ্যাক্টিভ রাখুন এবং পার্কিনসন্স থাকা অন্য মানুষের সাথে কথা বলুন অথবা পার্কিনসন্স সম্পর্কে জানুন এবং নিজেকে সুস্থ করার বিষয়ে আরও জ্ঞান বাড়ান। এই ধরনের কমিউনিটির সাথে কথাবার্তা বলুন। আপনার যা করতে ভালো লাগে এবং আপনাকে সতেজ রাখে সেই কাজটিই করতে থাকুন। এটি আপনাকে সাহায্য করবে।